আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে যেহেতু গতকালকে ট্রাভেল করে বাসায় আসছি। তো সকালবেলা উঠেই দেখি আম্মু এদিকে আলু ভাজি করে নিছে আর আমার ছোট ভাই হচ্ছে এখানে রুটি ভাইজা নিতেছে। তো তারপরে আমি হচ্ছে আবার একটু চা বানায় নিতেছিলাম। কারণ সকালে শুরুতে কিংবা সারাদিনে একবার হইলেও ১ কাপ চা খাওয়া লাগে। তা না হলে শরীর ভালো লাগে না। আর যারা আমার মতন এরকম চা লাভার আছে তারাই বুঝবে। তো আমার চা বানানো শেষ। চা বানায় হচ্ছে আমি আমার নাস্তা নিয়ে আমার রুমে চলে আসি। তো আজকে সকালের নাস্তাটা খুবই সিম্পল ছিল। তারপর নাস্তা শেষ করে বাইরে গিয়ে দেখি আমার ২ ভাই মিলে হচ্ছে বাড়িঘর পরিষ্কার করতেছিল। মানে গাছের পাতা দিয়ে একদম উঠান ভইরা গেছে। আর আমাদের তো প্রতি মাসে একবার হলেও এরকমভাবে পুরা বাড়ি ক্লিন করা লাগে। তবে বেশিরভাগ সময় দেখা যায় ভাইয়া এই কাজগুলা করে। তো আজকে যেহেতু আমার ছোট ভাইও ছুটিতে বাসায় আসছে, ওরেও কাজে লাগাই দিছে। একদম বেসিন থেকে ক্লিন করে বাসার দরজা, জানালা এভরিথিং সবকিছু ক্লিন করা হইছে আজকে। তো আমি ওইদিকে আমার কাপড়-চোপড় ভিজায় নিছিলাম। গ্রামে যে ২ দিন ছিলাম ওই ২ দিনে জামাকাপড় একদম ময়লা হয়ে গেছে। আর আম্মু এদিকে হচ্ছে দুপুরে রান্নার জন্য কাটাকাটি করে নিতেছিল। আর সবারে বারবার জিজ্ঞেস করতেছিল কি রান্না করব, কি রান্না করব। তো আমরা যেহেতু সবাই কাজে টুকটাক ব্যস্ত ছিলাম, আম্মুরে বলছি তোমার যা ইচ্ছা তাই রান্না করো। তো এইদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে আর মিষ্টি আলু দিয়ে টক রান্না করতেছে। তারপর এখানে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে হচ্ছে ঝোল রান্না করতেছে। আর আজকে এত রোদ উঠছিল বাইরে, অবস্থা সবারই পুরাই খারাপ। আর যেহেতু আমরা আজকে বাসায় সবাই টুকটাক কাজ করছি, আমাদের অবস্থা তো আরো বেশি নাজেহাল। তো তারপর সবার জন্য একটু শরবত বানায় নিছিলাম আমি। এদিকে ইজান দেখেন কি পরিমাণের দুষ্টু। আমি বারে বারে হচ্ছে চাদরটারে টান দিয়ে ঘুষাইতেছিলাম আর ও হচ্ছে বারে বারে টান দিয়ে হচ্ছে আওলাইতেছিল। মানে আমারে দিয়ে সারাক্ষণ কিভাবে কাজ করাইবো এটাই হচ্ছে ওর ধান্দা। অবশ্য ওর বাবাই ওর এটা শিখাই দিয়ে গেছে। তো আম্মু হচ্ছে বিকেলবেলা আম্মুর মুরগির জন্য লেবু শরবত বানায় দিতেছিল। মানে ভাবা যায় ওনার মুরগিরও লেবু শরবত বানায় দেয়। আমারে বলে যে আমি মোবাইলে দেখছি যে মুরগির লেবু শরবত খাওয়াইলে নাকি মুরগি অনেক ভালো থাকে। আবারও যে মুরগিরে খাওয়ানোর জন্য কি টেকনিক বাবা। উনি যখনই অবসর থাকে তখনই শুধু মোবাইলে এইগুলাই দেখে যে কি করলে মুরগি ভালো থাকে বা কি খাওয়াইলে মুরগিকে ভালো রাখা যায়। তারপর বিকালে একটু রেডি হয়েছিলাম বাজারে যাব আর হঠাৎ করে এমন জোরে বৃষ্টি নামছে কোনোভাবেই আর থামতেছেই না। প্রায় ঘন্টাখানিকের মতো ছিল এই বৃষ্টি। আর আমার কাছে কেন জানি বৃষ্টিতে ভিজতে না যতটা ভালো লাগে বৃষ্টি দেখতে তার চেয়েও বেশি ভালো লাগে। বৃষ্টি হওয়ার পরে হচ্ছে ওয়েদারটা অনেক ঠান্ডা থাকে, আমার কাছে অনেক ভালো লাগে। তারপর বৃষ্টি শেষ হয়েছে পরে আমি আর আম্মু হচ্ছে রেডি হয়ে নিছিলাম। তো আজকে হচ্ছে ইজানরে রাইখাই যাবো, বাজারে তেমন দেরি করব না। আর যাওয়ার সময় দেখি আকাশে অনেক সুন্দর রংধনু উঠছে, যদিও আমি পুরোটা ক্লিপ নিতে পারি নাই। বাসায় আসার সময় রাস্তার মধ্যে আবার এমন জোরে বৃষ্টি নামছে, কোনোভাবেই থামতেছে না। যেমন বৃষ্টি তেমন বাতাস। প্রায় ১ ঘন্টার মতন একটা দোকানের সামনে দাঁড়াইছিলাম। আর বাসা থেকে ভাইয়া বারবার ফোন দিতেছিল যে ইজান তো কান্নাকাটি করতেছে। ঘুম থেকে উঠে আমারে না দেখলে কান্নাকাটি করে। তারপর আসার সময় আমি হচ্ছে পেঁয়াজু আর বার্গার নিয়ে আসছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।